একঘেয়ে রান্না ছেড়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কাঁচা কুমড়ো এবং চিংড়ির ভর্তা। আজকে কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে এই রেসিপি বানাতে গড়িয়া থেকে এসেছেন তনিমা মান্না। চলুন ডেকে নিই। আচ্ছা, কাঁচা কুমড়ো থেকে তুমি এরকম ভাবে? হ্যাঁ, এটাকে দুভাবে করা যায়। কেউ যদি মনে করে এটাকে পুড়িয়ে তারপরে সেটাকে মিক্সিতে বা শিলনোড়ায় পেস্ট করতে পারে, সেটাও করতে পারে। যেহেতু ভর্তা তো যেভাবেই হোক আমাদের জিনিসটাকে স্ম্যাশ করতে হবে, একেবারে মিশিয়ে ফেলতে হবে। আমি এখানে এটা করছি, এটা হচ্ছে খুব চটজলদি করার জন্য করার উপায়। মানে হঠাৎ করে হয়তো কেউ একজন এসে গেল, এবার ভর্তা জিনিসটা দিয়ে বেশ ভাত খেতে ভালোই লাগে, সকলেরই ভালো লাগে। এবং বিশেষ করে এই গরমের সময় কাঁচা কুমড়োটাও খুব হেলদি জিনিস, এবং চিংড়ি মাছটা তাতে স্বাদটা আরো বাড়িয়ে দেয়। ফলে এই জাতীয় জিনিসগুলো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এই ব্যাপারটাকে কুড়ে করছি। আর কাঁচা কুমড়ো সেদ্ধও হয় তাড়াতাড়ি, মানে চটজলদি একটা রেসিপি একদম। এবার এটা অনেকে আছে পুড়িয়ে করতে পারে, একটু হালকা ভাপিয়ে নিয়ে তারপরেও সেটা মাখিয়ে নিয়ে করা যেতে পারে। বাট আমরা এটাকে কুড়িয়ে বার করে নিচ্ছি একদম। আর আজকে আমাদের রেসিপি হলো কাঁচা কুমড়ো চিংড়ির ভর্তা। আর যেটা বানাতে আমাদের সঙ্গে তনিমাদি একদম দক্ষিণ কলকাতা থেকে সোজা আমাদের হেসেলে, এবং বেশ কিছুদিন বাদে তুমি এলে, তাই তো? কাজে কর্মে ব্যস্ত খুব? হ্যাঁ, একটু ব্যস্ততার মধ্যে একটু তো ব্যস্ততা অবশ্যই আছে, রান্না বান্না প্লাস নিজস্ব একটু এক্সিবিশন নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, তার মধ্যে সময় করে এসছো এত সুন্দর একটা রেসিপি নিয়ে। কিন্তু এই রেসিপিটা কোথাকার বলো? তুমি কোথা থেকে শিখলে? এটা শিখেছি আমি আমার মায়ের থেকে। তার মানে এটা পুরনো দিনের একটা রেসিপি? একদম পুরনো দিনের রেসিপি। কাঁচা কুমড়ো সাধারণত অনেকে খায় না। আচ্ছা, তো আমি দেখেছি এটা অনেক বাড়িতেই আছে যেটা খায় না, আবার অনেকে খান। তো আমার শ্বশুরমশাইয়ের খুব প্রিয় একটা সবজি বলা যেতে পারে। আচ্ছা, হ্যাঁ। তো আমি শ্বশুরবাড়িতে এসে এটা দেখেছি, কিন্তু আগে মা খুব রান্না করতেন। ওকে, তো মায়ের থেকে শেখা একদম। তুমি তো ওদিকে করছো, এদিকে আমি কি করব সেটা বলো, কি হেল্প করব তোমাকে? আচ্ছা, চিংড়ি মাছটাতে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে ফেলতে হবে। একটু নুন, একটু হলুদ। আচ্ছা, তুমি কি এখানে গোটা একটা কুমড়োই নিচ্ছ? হ্যাঁ। আচ্ছা, ছোট দেখে একটা কুমড়ো নিচ্ছ। আর সঙ্গে কতটা এখানে চিংড়ি নিয়েছো? এটা 300 গ্রাম মতো। 300 গ্রাম। হলুদ দেখো এতটা দিই? হ্যাঁ, একদম। আর নুনও একদম ওই পরিমাণেই নুন নেব। আচ্ছা, এখানে বলে রাখি, কুমড়োর বীজগুলো যদি সম্ভব হয় তাহলে বাদ দিলে ভালো হয়। আচ্ছা, আমরা তাহলে পরে বাদ দিয়ে দেবো, তাই তো? দেখি। হ্যাঁ, এমনিতে খাওয়া যায়, যেহেতু কাঁচা কুমড়ো একেবারেই কচি, যেহেতু খুব একটা অসুবিধা হবে না। আর মিক্স করার ক্ষেত্রে তো হবে নাই, এটা যেহেতু আমি কুটছি সেই জন্য বললাম। অনেকে দানাটা পছন্দ না করলে সে কিন্তু বাদ দিতে পারে। ওকে, আচ্ছা। কুমড়ো করার পরে তারপরে কি করছো বলো? এটা তো অলরেডি হয়ে গেছে। কিছু না, একদম সিম্পল। মানে কড়া বসিয়ে তেল গরম করে আমরা একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিনিসটাকে নরম হওয়া পর্যন্ত রান্না করব। ওকে, তাহলে এরপরে তুমি পেঁয়াজ কুচি করবে, তাই তো? হ্যাঁ। এটা তোমার হয়ে গেছে। এটা সরিয়ে দিয়ে এনো পেঁয়াজ এটাতে রাখতে পারো। আমি কি কড়াইটা বসিয়ে দেবো? হ্যাঁ, বসিয়ে। রান্নাটা তুমি কি তেলে করছো? সরষের তেল, অবশ্যই তেলে। আচ্ছা, পেঁয়াজের ক্ষেত্রেও ঘটনাটা একই। যদি অনেকে আছে ভর্তা সাধারণত পেঁয়াজ ভেজে হাত দিয়ে মেখে তারপর সেটা ভর্তা ইউজ হয়, আমি কিন্তু এক্ষেত্রে ভেজেই করব, একসঙ্গে করে একসাথে করব। ওকে, তেলটা তুমি একটু দেখো। হ্যাঁ, ভর্তা তো একটু বেশি পরিমাণে, ব্যাস মানে 2 টেবিল চামচ মতন দিলেই হবে। এটা তো এখন স্ম্যাশ করার কোনো দরকার নেই, পরে করবে। হ্যাঁ হ্যাঁ, আমরা আগে একটু চিংড়ি মাছটা ভেজে নেবে, তুলে নেব। বাড়িতে এখন রান্না বান্না করো, সময় পাও করতে? হ্যাঁ, অবশ্যই করা হয়, সব সময়। তাই মানে সেটা রেগুলার রান্না নয়, যেগুলো ভালোবেসে পছন্দ করে সেটা করো, তাই তো? ওই মানে রবিবার করে একটা স্পেশাল আইটেম থাকে আর কি, চিকেন হোক মাটন হোক, সেটা ওই রোজ কিছু না কিছু একটা অভিনবত্ব খুঁজতে থাকি। আচ্ছা, সেটা তুমিই করো স্পেশাল? হ্যাঁ, একদম একদম একদম। ওকে, মানে আমার বাড়ির সবাই আর কি অপেক্ষা করে থাকে রবিবারের জন্য। একদম। আচ্ছা, রসুনটা একটু কুচিয়ে নাও, রসুনটা নিয়ে নাও।
আচ্ছা আমি কি চিংড়িটা দিয়ে দেবো এর মধ্যে? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, তো হালকা করে ভাজবে তাই তো চিংড়িটা? হ্যাঁ যতটা কম আছে, কেননা আমরা যেহেতু হাত দিয়ে এটা কোচাচ্ছি না, তো এর মধ্যে থেকে আমাদের ম্যাক্সিমামটা নরম করে ফেলতে হবে। ওকে আচ্ছা, কয়েকটা মানে একদম কুচু করে নিচ্ছ তাই? ভর্তা মানে এগুলোকে, হ্যাঁ মানে ভর্তা মানে এগুলো সবগুলোই ওই হাত দিয়ে মাখালে যেটা ভালো হয় আর এক্ষেত্রে চট জলদি করা হচ্ছে। দেখো চিংড়িটা কি আরেকটু হবে? হ্যাঁ আরেকটু হবে না? হ্যাঁ, এটাকে না ওই খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে, হ্যাঁ না এবার তুমি একটু দেখে নাও। হ্যাঁ এটাকে একটু নরম করে নিলে আর ভালো হয়। আমি এটা হাত দিয়েও পরে মাখিয়েও নিতে পারি, সব রকম। হ্যাঁ হ্যাঁ, চিংড়িটা তো যখন খাবে তখন ফিল হবে যে চিংড়িটা রয়েছে, ওটা তো পুরোপুরি স্ম্যাশ হবে না। এটা আমরা হালকা ভেজে তুলে পরে হাত দিয়ে এটাকে মাখিয়েও নিতে পারি। দেখো তুমি যেটা বলবে। হ্যাঁ হ্যাঁ, তুলে নিয়ে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার এতে আর একটু সরষের তেল দিতে হবে, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে। তুমি তেলটা দেখো, ব্যাস। শুকনো লঙ্কা কটা দেবে? 4টে। 4টে? অবশ্য যে যেমন ঝাল খান। তুমি কি ঝাল খেতে পছন্দ করো? খুব খেতে পছন্দ করতাম, এখন আর খেতে পারি না। পারো না? নাও শুকনো লঙ্কাটা দিয়ে নাও। সঙ্গে দিচ্ছ একটু কালো জিরে। এতটা দিয়ে দিই? হ্যাঁ। এবার দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ কুচিটা। একসঙ্গেই দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা কুমড়োর জন্য তুমি মানে একটা ছোট সাইজের কুমড়োর জন্য একটা পেঁয়াজ, একটা গোটা বড় পেঁয়াজ বা মাঝারি সাইজের পেঁয়াজ, হ্যাঁ, আর রসুন 10 থেকে 12, একটু সামান্য লবণ পেঁয়াজটা নরম করার জন্য। আচ্ছা আমরা বাকিটা আবার পরে দেব, কুমড়োটা যখন করব তখন। ভর্তা তো ভাতের সঙ্গে ভালো লাগে, এটা কি ভাতের সঙ্গে খাওয়ার জন্যই রেসিপি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আমি তো মনে করি সব রেসিপি একটু নতুনত্ব ট্রাই করা ভালো। একদম তাই, মাঝে সাঝে একটু রুটির সাথে হলেও। পরোটা তো অবশ্যই নয়, কোনো ভাজা জিনিস নয়, কিন্তু ভর্তার সাথে কিন্তু রুটিটা ভালো যায়। ভালো যায়। অনেক সময় আমরা কি করি না, লেফট ওভার ডাল যেটা থাকে, আমরা ডালটাকে শুকনো করে নিয়ে সেটা কিন্তু রুটির সাথে খাই এবং সেটা খেতে যথেষ্ট সুস্বাদু লাগে। একদম। আর ধরো কাঁচা কুমড়ো দিয়ে তো অনেক রকমই রেসিপি হয়, কিন্তু এটাই কিন্তু নতুনত্ব আছে, অথচ ভাবো কত পুরনো রেসিপি এটা। হ্যাঁ, কাঁচা কুমড়ো দিয়ে এমনি চিংড়ির ঝোলও হয়, যেটা ভাত দিয়ে খাওয়া যায়, আবার রুটি দিয়েও খাওয়া যায়। আচ্ছা কুমড়োটা এবার আমরা এবারে কুমড়োটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কোনো জলের তো ব্যবহার হচ্ছে না? না, এক্ষুনি লাগবে না। এবার কি ঢাকা দিয়ে একটু করবে নাকি? একটু সামান্য লবণ লাগবে। হ্যাঁ আচ্ছা, আর লাগছে না তো? না, আপাতত না। আচ্ছা এবার কিন্তু এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ওকে, ফ্লেমটা মিডিয়াম ফ্লেম, একদম মিডিয়াম ফ্লেমে করে দেবো। এবারে এটা কতক্ষণ রাখতে হবে তোমাকে? এটা মোটামুটি এখন কম আছে মিনিট 15। মিনিট 15, একদম। একবার একটু দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে, একটু স্ম্যাশ করে দিই ততক্ষণে। হ্যাঁ হ্যাঁ একদম। আমি তাহলে ততক্ষণে একটু চিংড়িটা হাত দিয়ে মেখে নিই। আনো, দাঁড়াও এটা আমি একটু সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এত ভালো সেদ্ধ হয়েছে, এটাতেই কিন্তু স্ম্যাশ হয়ে যাবে ভালো করে, না?
আচ্ছা, এই যে কুমড়ো সিডস গুলো এগুলোও কিন্তু গলেই গেছে প্রায়। হ্যাঁ হ্যাঁ একদম। এটা কেউ যদি চান এটা মানে বার করে দিতে পারে। আচ্ছা আচ্ছা, না হলে কেউ যদি মনে করে খাওয়া, কেন না কুমড়োর বীজ খাওয়া খুব ভালো। এটা কিন্তু হয়ে গেছে দেখো। আচ্ছা, ভর্তা সাধারণত তো আমরা জানি বাংলাদেশি একটি খাবার, তো অনেকে চিনি পছন্দ করে না। মিষ্টি কুমড়ো এমনিতেও মিষ্টি হয়, একটু মিষ্টি হয়। তো যদি কেউ মনে করে যে ঝালের জন্য সে একটু মিষ্টি খাবে, যেহেতু দেশীয়রা একটু খাবারে মিষ্টিটা পছন্দ করে, তাহলে কিন্তু সে অল্প চিনি দিতে পারে। আচ্ছা, আমরা কি দেবো চিনি? আমি অল্প একটু দেবো, কারণ আমি সেভাবেই বানাই। ওকে। আচ্ছা, আমার চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু মিক্স করব। আচ্ছা, চিনিটা কি এখন দেবো? না, চিনিটা পরে দেবো। দিয়ে দেবো। দেখো এতটা দিই। আর লাগবে না? না না। এবারে চিংড়িটা দিচ্ছ। মোরেললেস রান্না হয়েই গেছে। তো আর কিছু দিচ্ছ এর মধ্যে? না, আর কিছু দিচ্ছ না। একটু ড্রাই করবে কি এবারে? হ্যাঁ, একটু ড্রাই হবে। এটা একদম শুকিয়ে যাবে পুরোটা। ওকে। আচ্ছা, এর মধ্যে যদি কেউ মনে করে ঝাল আর একটু বেশি খাবে, সে কাঁচা লঙ্কা দিতে পারে। আচ্ছা, আমরা যেহেতু অলরেডি 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আমি যেহেতু ইউজ করেছি সেজন্য আমি আর কাঁচা লঙ্কাটা এখানে দিলাম না, কিন্তু যদি কেউ মনে করে কাঁচা লঙ্কা দিতে পারে। আচ্ছা, এর মধ্যে কি ধনেপাতা যাবে? হ্যাঁ, ধনেপাতা আমি লাস্টে দেবো। লাস্টে দেবে? তাহলে তুমি ধনেপাতা বোধহয় কেটে নাও, ততক্ষণে আমি এটা সরিয়ে দিচ্ছি। দাও। আচ্ছা, এটা প্লেটিং এর জন্য কি তোমার সাদা ভাত লাগবে? হলে ভালো হয়। হলে ভালো হয়। ওকে, নাও। আচ্ছা, আমি এবার দিয়ে দিই। চলো, সাদা ভাতও রেডি। বাহ, ধনেপাতা দেওয়ার পরে যেন আরো গন্ধটা খুব ভালো আসে, দেখতেও সুন্দর লাগছে হলুদের উপরে। এটাকে আরো একটু যদি কেউ ইনোভেটিভ করতে চায়, এতে লঙ্কা টমেটো পুরিও দেওয়া যেতে পারে। টমেটো পুরে পুড়িয়ে পুরোটা, তারপর সেটাকে স্ম্যাশ করে দেওয়া যেতে পারে। তাহলে একটা আরেকটু অন্যরকম স্বাদ হবে না? একটু অন্যরকম, একটু টক টক ব্যাপারটা চলে আসবে। হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। হয়ে গেছে, অফ করে দিলাম। এই জায়গাটা একটু ক্লিন করে নি বলো, তাহলে দেখতে ভালো লাগবে। নাও। তৈরি কাঁচা কুমড়ো চিংড়ি ভর্তা। খুব সুন্দর করে সাজিয়েছো তুমি প্লেটটা, আমি দেখছিলাম। খুব সুন্দর করে যেমন সাজিয়েছো, আর তেমন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তাই আর অপেক্ষা না করে চলো টেস্ট করি আমরা কিরকম হলো। ওকে, চলো। নাও, তোমার। আমি ভাত দিয়ে নয়, এমনি এমনি একটু ট্রাই করছি। ওকে, আমিও ট্রাই করছি। বাড়িতে এটা তো করে খাও, যেহেতু মায়ের কাছ থেকে শেখা, প্রচুর খেয়েছো, তাই তো? দারুণ খেতে। বাহ, অসাধারণ একটা রেসিপি। এবং পুরোনো দিনের রেসিপি হলেও বেশ খানিকটা নতুনত্ব আছে, কারণ একঘেয়ে রান্নার থেকে বেশ খানিকটা আলাদা এই রেসিপি। এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং যারা কাঁচা কুমড়ো খেতে খুব একটা ভালোবাসেন না, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, তারপরে দেখবেন কাঁচা কুমড়োকেও ভালোবেসে ফেলেছেন। এত ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা রেসিপি তুমি তোমার মায়ের হেসেল থেকে শিখে আমাদের হেসেলে নিয়ে এলে। থ্যাংক ইউ। অবশ্যই, খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে। আমি তো ভালো থাকি, আর এত রান্না বান্না এত গল্পের মধ্যে আরো ভালো থাকি। সো খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে এরকম আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই অন্যান্য অনেক রেসিপি নিয়ে। এবং এই যে আজকের এই রেসিপিটি, সেটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা বাড়িতে যখন বানাবেন, বানিয়ে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো, বা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর তার পাশাপাশি যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করতে একদম ভুলবেন না। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু জানাবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।
নমস্কার।